ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশকে ভোগাচ্ছে, তাদেরকে দুশ্চিন্তায় ফেলছে, তাদের অধিকার সংকুচিত হচ্ছে, তাদের বাণিজ্য রীতিমতো এলোমেলো হয়ে যাচ্ছে। এটা উন্নত দেশ অনুন্নত দেশ কোনো কিছুই বাদ রাখছে না। সর্বশেষ যে খবরটি, এটা অত্যন্ত উদ্বেগজনক। দেখেন, আফগানিস্তান, ভুটান সহ 43টি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের। আচ্ছা, আফগানিস্তান আর ভুটান কি এক হলো বলেন? আফগানিস্তান নিয়ে না হয় তাদের একটা অ্যালার্জি আছে, সবসময় বহুদিন থেকে মানে তাদের ছিল, এখন আছে। কিন্তু ভুটান, ভুটান বিশ্বের মধ্যে অন্যতম একটা সুন্দর দেশ, পরিচ্ছন্ন দেশ, যে দেশে করোনা পর্যন্ত ছবল দিতে পারে নাই, তেমন একটা দেশ। তাদেরকেও যদি ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়, ভুটানের নাগরিক কয়জন আর কয়জনই বা তারা মার্কিন যুক্তরাষ্ট্রে দৌড়াচ্ছে? কি কারণে? এর কোনো ব্যাখ্যা আছে? কোনো ব্যাখ্যা নেই। ট্রাম্পের কাছে মনে হচ্ছে আমেরিকা ছাড়া সারা বিশ্ব অপরাধী, সারা বিশ্বের নাগরিক, তারা নাগরিক না, তাদের বেঁচে থাকার অধিকার, তাদের ব্যবসা বাণিজ্যের অধিকার নেই, তারা যা খুশি তাই করছে। 43টা দেশ, আপনি চিন্তা করেন। আমি ভাবছি যে ঘুরতে ঘুরতে এগুলি কোন দিন না বাংলাদেশ এর অন্তর্ভুক্ত হয়ে যায়। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বের 43টি দেশের নাগরিকদের উপর যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে। নতুন এই নিষেধাজ্ঞা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত নিষেধাজ্ঞার তুলনায় বেশি বিস্তৃত হবে। প্রথম মেয়াদেও কিন্তু দিছিল 7-8টা দেশ। তখন ট্রাম্প প্রশাসনের এই তৎপরতার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের কাছ থেকে এমন তথ্য জানা গেছে। ওই কর্মকর্তারা বলেন, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক এবং নিরাপত্তা কর্মকর্তারা এই সংক্রান্ত একটা খসড়া তৈরি করছেন। চূড়ান্ত প্রস্তাবে কিছু পরিবর্তন আসতে পারে। খসড়া প্রস্তাবে যে দেশগুলোর নাম উল্লেখ করা হয়েছে তা হলো আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা, ইয়েমেন, বেলারুশ, ইরিত্রিয়া, হাইতি, লাওস। লাওস কেন তাহলে বুঝলাম না, এই কাম্বোডিয়ার পাশের দেশ লাওস, অদ্ভুত ব্যাপার। তারপরে আছে মিয়ানমার, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান, তুর্কমেনিস্তান, অ্যাঙ্গোলা, এন্টিগুয়া অ্যান্ড বারমুদা, বেনিন, বুরকিনো ফাসো, কম্বোডিয়া। ও মাই গড, কম্বোডিয়ার নামও আছে। এই কম্বোডিয়াই আমি এই মুহূর্তে দর্শক আপনাদের সামনে আছি, ভিডিও করছি। এই কম্বোডিয়া, আর কম্বোডিয়ার একটা সমস্যা, এখানে গণতন্ত্রহীনতা আছে, গণতন্ত্রহীনতা আছে। কিন্তু সেই নিষেধাজ্ঞা তো দেওয়া হয়েছিল ওই হুনসেনের নির্বাচনের সময়। তো হুনসেন সরে গেছে, তার পুত্র এখন হচ্ছে দেশের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার। তো এখন এই কম্বোডিয়াকে কি কারণে ধরা হলো বুঝলাম না। তারপরে পাশের দেশ হচ্ছে লাওস, সেটাও কেন বুঝতেছি না। তারপরে ক্যামেরুন, কেপ ভার্দে, চাদ, রিপাবলিক অফ কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ডোমিনিকা, তারপরে গিনি, গাম্বিয়া, লাইবেরিয়া, মালাউই, মালি, মৌরিতানিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, তারপরে জিম্বাবুয়ে, তারপরে কি ভানুয়াতু, এই সমস্ত নানান। এখন এইসব দেশের একটা কনসেপ্ট হইতে পারে যে তার কাছে, যে এইসব দেশের নাগরিকরা সেই দেশে যে আর আসতে চায় না, এটা হইতে পারে। কিন্তু এটা তো একটা অসম্মান। জাতিসংঘের সদস্য রাষ্ট্র, এদেরকে যদি এইভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়, তাহলে তো সমস্ত বিশ্ব এক হয়ে যাবে এবং যুক্তরাষ্ট্রের প্রতি একটা ঘৃণা জন্মাবে। এর মধ্যে 11টি দেশকে লাল তালিকায় রাখা হয়েছে। লাল তালিকার মানে হলো এইসব দেশ সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ, অন্যগুলো আংশিক। অর্থাৎ এসব দেশের নাগরিকরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে না। এই দেশগুলো হচ্ছে আফগানিস্তান, ভুটান। ভুটানটা কেন আমি বুঝতেছি না, এটা একটা বিরাট আমার কাছে প্রশ্ন রয়ে গেল। দর্শক আপনারা যদি জানেন একটু কমেন্ট বক্সে একটু মতামত দেবেন। কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা, ইয়েমেন, এরা হচ্ছে কোনোভাবে ঢুকতে পারবে না। খসড়া প্রস্তাবে 10টা দেশকে কমলা করাইছে, তালিকা রাখেছে। কমলা তালিকার মানে হলো এইসব দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি থাকবে, তবে ভিসা একেবারে বন্ধ হবে না। আর কমলা তালিকায় থাকা 10টি দেশ হলো বেলারুশ, ইরিত্রিয়া, লাওস, রাশিয়া, এই সবগুলো। রাশিয়াকেও কেন এগুলো রাশিয়ার সাথে এত খাতির করার চেষ্টা করতেছে, কারণটা এখনো ঠিকভাবে প্রকাশ করেনি তারা।
হয়তো বিষয়টা পরে জানা যাবে। যাই হোক, এখন চরম একটা অস্থিরতার মধ্যে তৈরি হচ্ছে এবং প্রায় 50-52 দিন গেল ট্রাম্প কাউকে স্বস্তিতে থাকতে দিচ্ছে না। এগুলির পরিণতি আছে। ট্রাম্প যদি মনে করে থাকে যে সে সবকিছু করবে, এইটা হবে না। এখন একটা দেশ প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক যুক্ত কোনো না কোনো ভাবে। তো যাই হোক, এগুলি আমার ধারণা যে এগুলি এক ধরনের পাগলামি, পরে হয়তো এটা বন্ধ হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।